হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি চলে এসেছি আবারও মেকআপের একটা মিনি ব্লগ নিয়ে। গত 14 জুন আমার একটা রিসেপশন ব্রাইড ছিল, তো সেটার ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি মেকআপটা করতে গেলাম। আর দিনটা ছিল ফ্রাইডে, দুপুর 3টে নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। এই যে আমার বাড়ির গেট দিয়ে বেরোলাম, আর যেহেতু দুপুরবেলা তার মধ্যে একদম প্রচণ্ড গরম, তাই রাস্তা ছিল একদম শুনশান। আমরা ওয়েট করছিলাম টোটোর জন্য। আর এই যে দেখো যে টোটোটা আসলো, ওই টোটোটাতেই আমরা উঠে পড়েছি। এই যে আমরা উঠে গেছি। আমি যদিও অন্য সময় কোথাও মেকআপ করতে যাওয়ার সময় অবশ্যই আমি টোটো বা অটো রাখি আগে থেকে বুক করা, বাট যেহেতু এই ব্রাইডটা আমার খুব বাড়ির কাছাকাছি ছিল আর এখানে সবসময়ই টোটো অ্যাভেলেবেল, তাই কোনো আগে থেকে বুক করা টোটো রাখিনি। ক্যানিং বারুইপুর রোডের বাইরসোনার ঠিক একটু আগেই ছিল আমার এই ব্রাইডের বাড়ি। আর তোমরা তো সবাই জানো আমার সাথে যে কোনো কাজেই দীপিকা যায়, তো আজকেও ছিল দীপিকা আমার সাথে। আর এরই মধ্যে দেখো আমরা চলেও এসেছি ব্রাইডের বাড়ি। আর এই ছিল আমার ব্রাইডের বাড়ির গেটটা খুব সুন্দর করে সাজানো, আর ওই সামনের রাস্তাটা দিয়ে ঢুকতে হবে। সেই রাস্তাটা দিয়ে আমি আস্তে আস্তে ঢুকলাম আগে আগে। আর ঢুকেই দেখলাম ব্রাইডের বসার জায়গা রেডি হচ্ছে, এখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি। ব্রাইড যেহেতু ছিল দোতলার উপরে, তাই আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম এবং ব্রাইডের ঘরে চলে গেলাম। খুব বেশি দেরি না করে আমরা কাজ শুরু করে দিলাম। অলরেডি এই যে দীপিকা দেখো হেয়ার ক্রিম্পিং করতে শুরু করে দিয়েছে। আর আজকে আমার ব্রাইড ছিল সৃজনী। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আজকের ব্রাইডকে কিন্তু আমি কাজ করতে আসার আগে কিন্তু একবারের জন্যও দেখিনি, ইভেন আমি কিন্তু কোনো ফটোও দেখিনি ওর, কারণ আমাকে ওর হাজব্যান্ড বুক করেছিল। আমি জাস্ট একটু স্কিন টাইপ আর স্কিন টোনটা শুনে নিয়েছিলাম। ইভেন আমি ব্রাইডের সাথে কোনো কথাও বলিনি, আমি সম্পূর্ণ কথা ব্রাইডের হাজব্যান্ডের সাথেই বলেছিলাম। শুধুমাত্র বুকিংয়ের সময় আমাকে একটাই কথা বলেছিল, দিদি একটা খুব সিম্পল সফট সাটেল একটা লুক চাই। আর আজকে সৃজনীর সঙ্গে দেখা হওয়ার পরে ও বলেছিল যে দিদি আমাকে কিন্তু খুব সিম্পলের উপরে একটা লুক দেবে। অ্যাকচুয়ালি তথাকথিত রিসেপশন ব্রাইডরা যেমন লুক চায় বা যেমন লুক হয় নর্মালি, ও কিন্তু তেমন লুক নেয়নি। তো আমিও ওকে ওর পছন্দ মতন লুক দেওয়ার চেষ্টা করেছিলাম। আর এই যে দেখো ওকে আইল্যাশটা পরানোর পরে ওর আইল্যাশটা জুড়ে গেছিলো, সেটাই আমি একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করছিলাম। আর আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, খুব তাড়াতাড়ি আমার ম্যাজিক্যাল গ্লো মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমির প্রথম প্রফেশনাল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট কোর্স শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। তো তোমরা যদি আমার কাছে এই কোর্স শিখতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, খুব তাড়াতাড়ি প্রথম ব্যাচ শুরু হচ্ছে। এছাড়া তোমরা যদি কেউ ব্রাইডাল বুকিংয়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও সেটাও করতে পারো। তোমরা যদি এরকম সুন্দর মেকওভার চাও সেটার জন্যও আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো অবশ্যই। তো দেখো সৃজনী ঠিক যেমন চেয়েছিল আমি ওকে তেমন একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। শাড়িটা আগে থেকে পরাইনি, কারণ যেহেতু প্রচণ্ড গরম ছিল ওর কষ্ট হবে, তাই শাড়িটা আমি পরিয়েছিলাম সবার শেষে। আর মেকআপের পর যখন ওকে আয়না দেখিয়েছিলাম ও বলেছিল জাস্ট দিদি আমি আমাকে দেখেই ফিদা হয়ে গেছি, এই কথাটাই ও বলেছিল। আর এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া, কারণ আমি সবসময়ই চাই আমার সব ক্লায়েন্টের পছন্দ মতন তাদেরকে একটা লুক দিতে, তো তারা খুশি হলে আমিও খুশি। আর এই যে ওকে একটু যেহেতু রিসেপশন ব্রাইড, তো ওকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম, জাস্ট ফাইনাল টাচগুলো দিচ্ছিলাম। জুয়েলারিও পরানো হয়ে গেছে। তো তোমরাও জানিও ওকে কেমন লাগলো। আমার তো ওকে খুব ভালো লেগেছে এবং ওরও খুব পছন্দ হয়েছিল লুকটা। তো তোমরা সবাই দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরাও এরকম লুক পেতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর আমরা কাজ কমপ্লিট করে ওকে বাই জানিয়ে এই যে বেরিয়ে গেছি। রাস্তায় রানিং টোটো ধরবো বলে আবার দাঁড়িয়ে আছি। খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, এই যে টোটোটা এসে গেছে, তো এই টোটোটাকেই দাঁড় করালাম, দিয়ে আমরা উঠে গেলাম বাড়ির দিকে আসবো বলে। আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে চারপাশটা, আমরা তার মধ্যে দিয়েই বাড়ি ফিরে আসলাম। তো এই ছিল আজকের মিনি ব্লগ। তোমরা সবাই জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, পরে আবার অন্য কোনো ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। টাটা।